প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের মাইমুরব্বিরা বলতেন দু নৌকায় পা দেওয়া যায় না, এতে হিতে বিপরীত হতে পারে, যা আমাদের প্রতিবেশী দেশ ভারতের ক্ষেত্রে ঘটেছে। ভারতের ঐতিহাসিক বন্ধু রাশিয়াকে বাদ দিয়ে ভারত নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। শুধুমাত্র কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে তা নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে সামরিক জোট হয়েছে, সেই সামরিক জোটেরও অংশীজন হয়েছে আমাদের এই প্রতিবেশী দেশ ভারত। যে সামরিক জোটটি মূলত চীনকে উদ্দেশ্য করে, চীনকে লক্ষ্য করে, চীনকে মোকাবেলার জন্যই তৈরি করা হয়েছে, জাপান, অস্ট্রেলিয়াকে সাথে নিয়ে। যার ফলে আমাদের প্রতিবেশী দেশ ভারত তার ঐতিহাসিক বন্ধু রাশিয়ার যেমন আস্থা হারিয়েছে, তেমনইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বন্ধন সৃষ্টি হয়েছে, সেই বন্ধনকেও দৃঢ় করতে পারেনি। যার ফলে এই সময়ে এসে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের চাইতে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পাকিস্তানকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। সম্প্রতি আমরা লক্ষ্য করেছি, ইসরায়েল ইরান সংঘাতকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনিরকে মার্কিন যুক্তরাষ্ট্রে ডেকে নিয়েছেন। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনিরের সাথে এক মধ্যাহ্নভোজে মিলিত হয়েছেন, যেখানে এশিয়ার রাজনীতি নিয়ে যেমনইভাবে আলোচনা হয়েছে, তেমনইভাবে ভারত পাকিস্তানের যে দ্বান্দ্বিক সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে। এবং এই বৈঠক পরবর্তী সময়ে যেমনইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসিম মনির এবং পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেছেন, তেমনইভাবে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারে ভূষিত করার জন্য আহ্বান জানিয়েছেন। ফলে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বৈঠককে কেন্দ্র করে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক হুমকির মুখে পড়েছে বলে কূটনৈতিক বিশ্লেষকগণ মনে করেন। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বকে শীতল করে নতুন করে রাশিয়ার সাথে সম্পর্ক গড়তে চাইলেও সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে এশিয়ার অন্যতম পরাশক্তিধর রাষ্ট্র চীন। কারণ ইতিমধ্যে চীন, রাশিয়া, ইরান, পাকিস্তানের সমন্বয়ে একটি বৃহৎ বলয়ের সৃষ্টি হয়েছে, যা মূলত পশ্চিমা রাষ্ট্রগুলোকে মোকাবেলা করার উদ্দেশ্যে। শুধুমাত্র এই সমস্ত দেশগুলোর বলয়ই সৃষ্টি হয়নি, বরং পশ্চিমা দেশগুলোর মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য তারা ব্রিক্সের মতো আন্তর্জাতিক সংগঠনের যেমনইভাবে জন্ম দিয়েছে, তেমনইভাবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক নামে একটি আন্তর্জাতিক ব্যাংকেরও নবসূচনা করেছেন, যা মূলত IMF, বিশ্বব্যাংক এবং নেটো সংশ্লিষ্ট দেশগুলোকে সামনে রেখে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হয়। এদিকে ভারত যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়াডের সদস্য হয়েছে, সেহেতু ভারতকে এই সমস্ত রাষ্ট্রগুলো তাদের আস্থাভাজন হিসেবে মনে করে না। তবে কৌশলগত কারণে, ভারতের অর্থনীতির কারণে, ভারতের জনসংখ্যার কারণে ভারতকে তারা তাদের সাথে রেখেছে। যার ফলে বর্তমানে ইরান ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে পুরো বিশ্ব যেখানে দুভাগে বিভক্ত হয়ে পড়েছে, সেখানে ভারত কোন দিকে যাবে তা এখনো পর্যন্ত ঠিক করতে পারেনি। কারণ ইসরায়েলকে কেন্দ্র করে পশ্চিমা রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয়েছে, আবার অন্যদিকে ইরানকে কেন্দ্র করে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, পাকিস্তান সহ অপরাপর মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়েছে। এখানে ভারত যেমনইভাবে পশ্চিমা বলয়ে যেতে পারছে না, তেমনইভাবে মুসলিম বিশ্বের সাথেও নতুন করে সম্পর্ক করতে পারছে না, কারণ এখানে ইরান এবং রাশিয়া, চীন এবং পাকিস্তানের বড় একটি প্রভাব রয়েছে। ফলে বন্ধুহীন ভারত আন্তর্জাতিক রাজনীতি তো দূরের কথা, বরং আঞ্চলিক রাজনীতিতে কতটুকু প্রভাব রাখতে সক্ষম হবে তা প্রশ্ন সাপেক্ষ বিষয়। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।